কোন ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাঝে একটি গৃহের জিম্মাদার হয়েছেন? এ, বাবা মায়ের অনুগত সন্তান। বি, ধৈর্য ধারণকারী মজলুম ব্যক্তি। সি, উত্তম চরিত্রের অধিকারী। ডি, রসিকতা করেও মিথ্যা না বলা ব্যক্তি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি উত্তর নিচ্ছি ডি, রসিকতা করেও মিথ্যা না বলা ব্যক্তি। রসিকতা করেও মিথ্যা না বলা ব্যক্তি লক করে দিচ্ছি। লক করে দেওয়া হোক ডি। আপনি যে উত্তরটি দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির ক্ষেত্রে জান্নাতের মাঝে একটি গৃহের জিম্মাদারি নিয়েছেন যিনি রসিকতা করেও মিথ্যা বলেন না। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। শায়েখ আহমদুল্লাহ, আপনার কাছে আসছি। আমাদের সমাজে এমন অনেক লোকজন আছেন যারা এভাবে হয়তো মিথ্যে বলেন না, কিন্তু রসিকতা করে মিথ্যে বলেন এবং এটাকে কোনো দোষী মনে করেন না। এই প্রসঙ্গে যদি কিছু বলেন। ধন্যবাদ শেখ আপনাকে, আর ধন্যবাদ আমাদের প্রতিযোগী বন্ধুকেও। চমৎকার পারফর্ম করছে, বিশেষ করে এই প্রশ্নটির উত্তর খুব সুন্দরভাবে দিয়েছে সে। আপনি ঠিকই বলেছেন যে আমাদের সমাজে আজকাল অনেকেই হয়তো সচরাচর বা সাধারণভাবে তিনি মিথ্যা বলেন না, কিন্তু দুষ্টমি করে, রসিকতা করে, মজা করে, বিনোদনের নামে তারা হয়তো মিথ্যা কথা বলছেন। অথচ জানেন না তারা যে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনোভাবে মিথ্যা কথা বললে সেটি জঘন্য অপরাধ। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, যখন মানুষ মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে বলতে একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাযযাব বা মিথ্যাবাদী হিসাবে তার নাম লিপিবদ্ধ হয়ে যায় একেবারেই। আবার যখন মানুষ মিথ্যা পরিহার করতে থাকে, সত্য বলতে থাকে, সবসময় সে সত্য বলার চেষ্টা করে, একটা পর্যায়ে আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে তার নাম লিপিবদ্ধ হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আলা লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের প্রতি আল্লাহ তাআলার লানত এবং অভিশাপ বর্ষণ হয়ে থাকে। এই জন্য একজন ঈমানদার জেনে বুঝে কখনো মিথ্যা বলতে পারেন না। গল্পের ছলে, দুষ্টমির ছলেও মিথ্যা বলা কোনো অবস্থাতেই জায়েজ নয়, হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আবু দাউদের বর্ণিত একটি হাদিসে, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ আই ওয়াসতিল জান্নাহ, অর্থাৎ আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের দায়িত্ব নিচ্ছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা তাকে প্রাসাদ দিয়ে, একটা বিশেষ প্রাসাদ, জান্নাতের প্রাসাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন। যে ব্যক্তি দুষ্টমি করেও মিথ্যা কথা বলেনি, হাসির ছলে, তামাশার ছলে মিথ্যা কথা বলেনি। সবাই হয়তো মজলিসকে জমানোর জন্য মিথ্যা কথা বলেছে বা মিথ্যা বলে মানুষকে আনন্দ দিয়েছে, বিনোদন করেছে, কিন্তু সে সেই জায়গাতেও আল্লাহর ভয় অন্তরে জাগরুক রেখেছে, মিথ্যাকে পরিহার করেছে, তার জন্য এই পুরস্কার থাকবে। জান্নাতের সেন্টার পয়েন্টে তার জন্য একটি প্রাসাদ আল্লাহ তাআলা দিবেন। তিরমিজির এক বর্ণনায় আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য, ধ্বংস ওই ব্যক্তির জন্য, ধ্বংস ওই ব্যক্তির জন্য। তিনবার তিনি এই কথা বলেছেন, যে ব্যক্তি মানুষ হাসানোর জন্য মিথ্যা কথা বলে। আমাদের দেশে অনেক সময় দেখা যায় 1 এপ্রিলে বিশেষ করে এপ্রিল ফুল নামে, এপ্রিলের বোকা নামে একটা সংস্কৃতি আমাদের সমাজে প্রচলিত আছে, পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত আছে। যদি আস্তে আস্তে এটা অনেকটা কমে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক, আল্লাহর মেহেরবানি দিক। কিন্তু অনেক জায়গায় এখনও আছে চর্চাটা, যে হয়তো কোনো অফিস কলিগকে অথবা কোনো শিক্ষার্থী তার সহপাঠীকে গিয়ে সকালবেলায় তার সাথে দুষ্টমি করে এমন একটা কথা বলল যেটি আসলে অসত্য, তখন তাকে বোকা বানানো হলো। তো এটাকে এপ্রিল ফুল বা এপ্রিলের বোকা হিসাবে অনেকে উদযাপন করে থাকেন। এটি সম্পূর্ণ গর্হিত এবং অসুস্থ একটা সংস্কৃতি, যে সমাজে এমনিতেই আমরা মিথ্যার ছড়াছড়ির মধ্যে আছি, মিথ্যার মধ্যে আমাদের বাস, সেখানে আমরা মিথ্যার জন্য একটি দিবসকে নির্ধারণ করে নেওয়ার কোনো মানে থাকতে পারে না। অতএব দুষ্টমির ছলেও, হাসি তামাশার ছলেও আমরা মিথ্যা বলবো না, সর্বাবস্থায় সত্যের উপর আমরা অটল এবং অবিচল থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে। আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ কথা শুনলাম, দর্শক আপনারাও শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই ইস্তিগফার করি, ক্ষমা প্রার্থনা করি এবং পানাহ চাই সকল ধরনের মিথ্যা থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।